জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য সকল প্রভু আজকে আমাদেরকে দান করছে। তো আসুন বিশ্বাসী সন্তানরা, আমরা বাক্যে আসার আগে প্রত্যেক দিনের মতো আগে একটি ছোট্ট বিনতি প্রার্থনা করি, আর তারপরে বাক্যে আমরা আসছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। প্রভু গো, আজকের এই সুন্দর দিনের সকালে তোমার চরণতলে নতনম্র হয়ে এলাম। তোমার সমস্ত মধুর বাক্য সকল আমাদেরকে বুঝতে জানতে সাহায্য করো, এবং সেই বাক্য কার্যকারী জীবনে করে এগিয়ে চলতে সাহায্য করো। শয়তান দিয়াবল মন্দতা থেকে দূরে রাখো, এবং আমাদের জীবনের পথ সকল তুমি সরল করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তুমি তোমার সন্তানদের সমস্ত জীবনে খারাপ কঠিন পরিস্থিতি দূর করে তাদের পরিবারের সমস্ত আশীর্বাদ অনুগ্রহ দান করছো পিতা, বিশ্বাস করি। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। তোমার এই মধুর বাক্য সকল সমস্ত সন্তানদের জ্ঞান, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা পবিত্র আত্মায় দান করছো পিতা, বিশ্বাস করি। ধন্যবাদ প্রভু। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে চাইলাম। তুমি প্রার্থনা দেখলে, শুনলে, আর উত্তরও দিলে। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা আমাদের বাক্যকে দেখি আজকে প্রভু বাক্য দ্বারা আমাদেরকে কি জানাচ্ছে। আজকের আমাদের টপিক, তারার মতো উজ্জ্বল হও। আজকে বিশ্বাসী সন্তানরা, ঈশ্বর প্রভু আমাদের তারার মতো উজ্জ্বল হতে বলছে। কারণ তারা যেমন আকাশে জ্যোতির্ময় উজ্জ্বল তারা, তিনি জলে সবসময়, তেমন আমাদেরও তেমন উজ্জ্বল তারার মতো হতে বলছে, যাতে আমরা সর্বদা জ্বলতে পারি। আমাদের মধ্যে সেই আলো থাকে, যে আলো দেখে জগতের মানুষরা বুঝতে পারে আমরা প্রভুর সন্তান, আমরা যিশুর পথে চলা সেই খ্রিস্ট বিশ্বাসী। আমাদের মধ্যে কিসের আলো থাকবে? না জ্ঞানের আলো, বুদ্ধির আলো। আমাদের মধ্যে চিত্ত, প্রজ্ঞা, প্রেম, নম্রতা, ধৈর্য, ইন্দ্রিয় দমন, আত্মসংযম, মানুষকে ভালোবাসা, পাশে দাঁড়ানোর সাহায্য করা, এই সমস্ত ভালো কাজগুলো, আচরণ, ব্যবহারগুলো সেই উজ্জ্বল তারার আলোর মতো জ্বলবে। আর মানুষ দেখে তা বুঝতে পারবে যে হ্যাঁ, আমরা খ্রিস্টের সন্তান। আসুন আমরা বাক্যকে দেখি, বাক্য কি বলছে। ফিলিপিও 2:12 থেকে এমন বলছে, অতএব হে আমার প্রিয়তমেরা, তোমরা সব দিন যেমন আজ্ঞা পালন করে আসছো, তেমনি আমার সামনে যেমন, কেবল সেই রকম না, কিন্তু এখন আরও বেশিভাবে আমার অনুপস্থিতিতে সভয় ও সম্মানের সঙ্গে নিজের পরিত্রাণ সম্পন্ন করো। তাহলে বিশ্বাসী সন্তানরা এখানে বলছে যে আমরা যে খ্রিস্টতে থাকা প্রিয়তমেরা আছি, বিশ্বাসী বর্গরা আছি, আমরা সব দিন যেমন ঈশ্বরের আজ্ঞা পালন করে আসছি, তেমনি আমরা নিজের সেই সমস্ত মনকে বোঝানোর জন্য, কেবল শুধু মানুষকে দেখানোর জন্য বা বলার জন্য নয়, কিন্তু আমরা নিজের হৃদয় অন্তরে আমরা বেশি করে আরও প্রভুর সমস্ত বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল পালন করব। আমরা সভয়ে সম্মানের সঙ্গে নিজের পরিত্রাণের পথ সকল খুঁজে নেব। কারণ শুধু আমরা খ্রিস্টতে বিশ্বাসী হয়েছি মানুষকে দেখানোর জন্য নয়, বা মানুষের সামনে ধার্মিক দেখানো, বা মানুষকে আমরা এটা বলার জন্য নয় যে দেখো আমরা যিশুতে বিশ্বাসী, ধার্মিক। এমন করে আমরা শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য নয়, কিন্তু আমাদের নিজের হৃদয়ের আমরা যেন পরিত্রাণের পথ খুঁজে নিই, আর সেই মতো যেন জীবনযাপন কার্য করে চলি। তাই বলছে সাধু পৌল যে আমার উপস্থিতিতে তোমরা যে প্রভুর কাজ সকল করে আসছো, বা যেমন প্রভুর আচরণ ব্যবহার করছো, তার থেকেও তোমরা আমার অনুপস্থিতিতে নিজেরাও প্রভুর সমস্ত কার্য সকল করো, এবং তোমরা সভয়ে সম্মানের জন্য নিজের পরিত্রাণের পথ খুঁজে নাও। তাহলে বিশ্বাসী সন্তানরা, আশা করি আমরা বাক্য সকল বুঝতে পারছি। এখানে 13 থেকে কি বলছে আমরা এবারে বাক্য সকল দেখি। এখানে 13 পদে বলছে,
যে কারণ ঈশ্বরই নিজের সন্তুষ্টির জন্য তোমাদের হৃদয়ে ইচ্ছা ও কাজ উভয়ের সাধনকারী। তোমরা অভিযোগ ও তর্ক ছাড়া সব কাজ করো। আমেন, হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা কত সুন্দর কথা প্রভু আমাদের বাক্য দ্বারাই বলছে। কি বলছে? না, ঈশ্বর নিজের সন্তুষ্টির জন্য আমাদের হৃদয়ের সমস্ত ইচ্ছা ও সমস্ত কাজকে জাগিয়ে দেয়, যাতে আমরা সেগুলো করতে পারি। সেগুলো সৎ পথে চলা, মানুষকে সেবা দেওয়া, মানুষের পাশে দাঁড়ানো, অসহায় দরিদ্রের কাছে সুসমাচার প্রচার করা, সমস্ত সেই জগতের জাতির জাতির মানুষের কাছে প্রভুর কথা সকল বলা এবং সমস্ত সেই সৃষ্টির নিকটে আমাদের প্রভুর কাজ সকল করা। তাহলে প্রভু আমাদের হৃদয়কে ইচ্ছা ও কাজকে করার জন্য আরও বেশি করে তিনি আমাদেরকে ব্যবহার করছেন। কিন্তু আমরা মানুষ, আমরা কি করছি? না, আমরা অভিযোগ ও তর্ক করছি। দেখবেন বিশেষত মানুষরা বেশি তারা অজুহাত দিয়ে থাকে, তারা অভিযোগ দিয়ে থাকে। তারা কি বলে? যে আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমার আজকের এই কাজ আছে, আমার আজকের ওই কাজ আছে। এমন করে সেই মানুষ অনেক অভিযোগ দেখায়, অনেক রকমের সে কি করে? না, তার অনেক অজুহাত থাকে। কিন্তু ঈশ্বর প্রভু তার বাক্যেই বলছে, তোমাদের সমস্ত অভিযোগ এবং সমস্ত অজুহাতকে তোমরা দূর করো। কারণ এই অজুহাত, অভিযোগ এটা শুধুমাত্র ঈশ্বরের বাক্যকে নিষ্ফল করার জন্য বা তুমি অলসতা দেখানোর জন্য এই সমস্ত করছো। তাই বলছে তর্ক এবং অভিযোগ তুমি ত্যাগ করে প্রভুর কাজ সকল করো। কারণ ঈশ্বর প্রভু তোমার হৃদয়ে ইচ্ছা ও কাজকে করার জন্য সেই মনকে আরও উৎসাহিত করে তুলছে। হালেলুইয়া। 15 থেকে কি বলছে? যেন তোমরা অনিন্দনীয় ও এই দিনের সেই অসরল ও চরিত্রহীন প্রজন্মের মধ্যে ঈশ্বরের নিষ্কলুষ সন্তান হও, যাদের মধ্যে তোমরা জগতের উজ্জ্বল নক্ষত্রের প্রকাশ পাচ্ছ। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা হলাম এই জগতের উজ্জ্বল নক্ষত্রের মতন। কেন? না, আমরা এই অনন্দনীয় এবং এই দিনের সেই সমস্ত অসরল লোকের এবং চরিত্রহীন প্রজন্মের মানুষদের মতো নয়, কিন্তু ঈশ্বর প্রভুর গ্রহণযোগ্য সেই নিষ্কলুষ এবং সম্পূর্ণরূপে পবিত্রতায় জীবনযাপন করে যেন চলতে পারি, যেন সম্পূর্ণ প্রভুর আজ্ঞার শিক্ষা সকল পালন করতে পারি, যেন প্রভু যে প্রেমে চলতো সেই প্রেম, নম্রতা, ধৈর্য, বিশ্বাস, ইন্দ্রিয় দমন, আত্মসংযম এবং সমস্ত প্রভুর কাজে যেন আমরা বাড়তে পারি। সেই জন্য করে তিনি আমাদেরকে কি করছেন? না, তার সন্তান রূপে গড়ে নিচ্ছেন আর আমাদের সমস্ত সেই হৃদয়কে ইচ্ছায় এবং সমস্ত ভালো কাজের জন্য আমাদেরকে গড়ে তুলছেন, যাতে আমাদের মধ্যে কোনো অভিযোগ, তর্ক, মন্দতা না থাকে, কিন্তু সমস্ত পবিত্রতায়, নম্রভাবে, ইচ্ছাভাবে সমস্ত কিছুই আমরা প্রভুর কার্য সকল করি। আর আমরা জগতের মাঝে হয়ে উঠব কি? না, উজ্জ্বল নক্ষত্রের মতো। সেই জন্য ঈশ্বর প্রভু আমাদেরকে তার চরণতলে এনেছেন, তার এই সুন্দর মধুর বাক্য সকল দিচ্ছে। আজকে শুধু এই বাক্য আপনি পাচ্ছেন না যে আপনি বাক্য কার্যকারী করে চলবেন। জগতের মাঝে শুধুমাত্র আপনি শয়তান দিয়াবলের সঙ্গে লড়বেন বা এই বাক্য আপনার স্বর্গরাজ্যে নিয়ে যাবে তা নয়। আপনি জগতের মাঝে এক উজ্জ্বল নক্ষত্রের মতন প্রকাশ পাবেন আর আপনার এই আলো জ্যোতি দেখে জগতের মানুষও বিশ্বাস করবে, প্রভুর চরণতলে আসবে। হালেলুইয়া। 16তে কি বলছে? জীবনের বাক্য ধরে রয়েছ, এতে খ্রিস্টের পুনরাগমনের দিনে আমি এই গর্ব করার কারণ পাবো যে আমি বৃথা দৌড়িয়াছি, বৃথা পরিশ্রমও করিনি। কিন্তু তোমাদের বিশ্বাসের
আত্মা আহুতিতে ও সেবায় যদি আমি উৎসর্গের জন্য সেচিত হই, তবে আমি আরাধনা করছি আর তোমাদের সবার সঙ্গে আনন্দ করছি। সেইভাবে তোমরাও আনন্দ করো আর আমার সঙ্গে আনন্দ করো। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা এখানে সেই ফিলিপিয়দের কাছে সাধু পৌল বলছে যে দেখো, আমরা যে সমস্ত বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করছি, এটা খ্রিস্টের জীবনের বাক্যকে আমরা ধরে রয়েছি। এতে খ্রিস্টের পুনরাগমনের দিনে আমরা গর্ব করব এবং আমরা সেই আশীর্বাদ অনুগ্রহ পাব, যে আশীর্বাদ অনুগ্রহের জন্য আমরা দিন রাত ছুটে বেড়াচ্ছি। কি আশীর্বাদ? না অনন্ত জীবন। আমরা বৃথায় দৌড়াইনি, আমরা বৃথায় পরিশ্রম করিনি, কারণ আমরা যা পরিশ্রম করেছি সেই সমস্ত মানুষদের পাপ থেকে, মন্দতা থেকে ফেরানোর জন্য, যারা অন্ধকারে কারাকূপে পড়ে আছে, যারা প্রভুকে জানে না, বিশ্বাস করে না, যারা ব্যভিচার, পাপ, হিংসা, ক্রোধ, লোভ, মত্ততায়, নেশাগ্রস্ত অবস্থায়, মন্দতায় জীবনযাপন করছে, তাদের কাছে সুসমাচার বার্তা আমরা পৌঁছে দিয়েছি। আমরা কত লাঞ্ছনা, গঞ্জনা, মার, আঘাত সহ্য করেছি। তাহলে আমরা বৃথায় দৌড়াইনি, বৃথায় পরিশ্রম করিনি। যখন খ্রিস্টের পুনরাগমনের আগে আমরা তার সঙ্গে মিলিত হব, আমরা গর্ব করব যে হ্যাঁ দেখো, আমরা প্রভুর কষ্ট সকল সহ্য করেছি, তার বাক্য পালন করেছি, আর তিনি আমাদেরকে স্বর্গরাজ্যে নিয়ে যাচ্ছেন। কিন্তু তোমাদের বিশ্বাসের আত্ম আহুতিতে স্বেচ্ছায় যদি আমরা উৎসর্গের জন্য সেচিত হই, তাহলে আমরা সেই ঈশ্বরের আরাধনা করি, আমরা তার মহিমা করি, সবার সঙ্গে আনন্দ করি, খ্রিস্ট বিশ্বাসে আমরা আনন্দে গড়ে উঠি। কারণ এই আনন্দ আমাদের জীবনকে কি করবে? না অনন্ত জীবনের দিকে নিয়ে যাবে। একটা বিশ্বাসী সন্তান সে যখন প্রভুর বাক্য পায়, সে কি করে? আগে প্রভুর বাক্য সকল পড়ে, তারপরে বোঝে, আর সেই মতো জীবনযাপন কার্যকারী পালন করে চলে। কিন্তু আজকের আমি আপনি যদি প্রভুর বাক্য প্রত্যেক দিন পাচ্ছি আর সেই মতো যদি জীবনযাপন কার্যকারী না করি, বাক্য যদি না বুঝি, সেই মতো বাক্য যদি আমরা না পড়ি, তাহলে আমাদের জীবন কেমন হবে? আমরা সেই অলস, আমরা সেই কাজহীন, আমাদের সেই ফলহীন গাছের মতন হবে। যেমন করে ডুমুর গাছে ফল না দেখে সেই প্রভু যীশু অভিশাপ দিয়েছিল যে তোমার এই গাছে আর কোনো দিন ফল না ধরুক, আর সেই গাছে কোনো দিন ফল ধরেনি, অতঃপর সেই গাছ শুকিয়ে মরে গেল। তেমন করে আমাদের জীবনেও হবে। যদি আমাদের জীবনে প্রভুর এই বাক্য সকল পড়ে বুঝে যদি না আমরা ফল না উৎপন্ন করতে পারি, যদি না আমরা কার্যকারী পালনকারী হতে পারি, তাহলে আমাদের কোনো রকম কোনো আশীর্বাদ নেই। তাই বিশ্বাসী সন্তানরা প্রভুর বাক্য রোজ পড়ুন, প্রভুর বাক্য রোজ ইউটিউব থেকে শুনুন, আমাদের চ্যানেল থেকে শুনুন, যেখান থেকে শুনুন। আপনি চার্চে গিয়ে শুনুন, আপনাদের চার্চে পাস্টারের কাছ থেকে শুনুন, আপনি বাইবেল পুরো গুলে খেয়ে নিন, কোনো কিছু হবে না যদি না আপনি বাক্য কার্যকারী পালনকারী হন। বাক্য যখন কার্যকারী পালনকারী হবেন, যখন বাক্যকে আপনার জীবনে কাজে করে দেখাবেন, তখন কি হবে না, তখন সেই উজ্জ্বল নক্ষত্রে তারার মতন আপনার হৃদয়ে আলো জ্বলবে, আপনার মধ্যে জ্যোতির প্রকাশ সকল দেখা যাবে। কোনো মানুষ দেখে বলবে যে হ্যাঁ, এই একজন খ্রিস্ট বিশ্বাসী। কিভাবে না, তার আচরণ ব্যবহার সকল এমন এত সুন্দর যে তার সঙ্গে মিশলে, তার সঙ্গে কথা বললে এমনিতেই মন ভালো হয়ে যায়। তার কত মিষ্টি মধুর কথা, তার কত সুন্দর আচরণ ব্যবহার, সেই মানুষটার সঙ্গে কথা বললে সত্যি মন ভালো হয়ে যায়। এটাই আমাদের জীবনের জ্যোতির আলোর প্রকাশ, যা নক্ষত্রের মতন ঈশ্বর প্রভু আমাদেরকে তৈরি করছেন। তাহলে আজকে বিশ্বাসী সন্তানরা, আপনি যদি সেই প্রভুর নক্ষত্র হতে চান, প্রভুর যদি সেই তারা হতে চান, তাহলে কি করুন না, প্রভুর বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করুন, সেই মতো জীবন
জীবনযাপন করুন আর জগতের মানুষকে দেখিয়ে দিন যে আপনি প্রভুর পথে চলেন। জগতের মন্দতা, মিথ্যা এবং জগতের সমস্ত শয়তান দিয়াবলের কাজ আপনার উপরে কোনো রকম প্রভাবিত করতে পারে না। আপনি ধার্মিকতায়, ন্যায়নিষ্ঠে সম্পূর্ণ প্রভুর বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলছেন, আর প্রভু আপনাকে আত্মিকতায় আরও বাড়তে সাহায্য করছে। তাই বিশ্বাসী সন্তানরা যেমন কর্ম বিনা বিশ্বাস মৃত, তেমন আমাদের এই জীবনে বাক্য বিনা আমরাও মৃত। আমরা প্রভু যিশুর থেকে আলাদা যতক্ষণ না আমরা প্রভুর এই বাক্য পালন করছি। কারণ ঈশ্বর প্রভু তার বাক্যেই কি বলে যে আমার একজাত পুত্রের উপরে বিশ্বাস করে সে বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবন পাবে। তাই প্রভু যিশুকে বিশ্বাস করা মানে তার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করা, সেই মতো জীবনে কার্যকারী করা, আর সেই বাক্যকে হৃদয়ে ধরে রাখা। তাই বিশ্বাসী সন্তানরা জীবনে যা কিছু করুন, দুবেলা দুবার প্রার্থনা করুন, আর অবশ্যই অবশ্যই বাক্য পড়ুন, সেই বাক্য মনে রাখুন। আপনি সারাদিনে একটা বাক্য পড়ুন, সেই বাক্য মনে রাখার চেষ্টা করুন, হৃদয়ে ধরে রাখুন। প্রভুর কাছে প্রার্থনা করুন, হাঁটু পাতুন যে প্রভু শয়তান দিয়াবল মন্দতা আমার বাক্য সকল চুরি করে নেয়, আমার রাগ করায়, আমার ক্রোধ করায়, আমার মধ্যে হিংসা চলে আসে, আমার মধ্যে অনেক রকমের মন্দতার কার্য সকল হয়, সেগুলো তুমি দূর করো। আমার মধ্যে তুমি নম্রতা, ধৈর্য, প্রেম, আনন্দ, শান্তি, ইন্দ্রিয় দমন, আত্মসংযম সমস্ত তোমার স্বভাবগুলো আমাকে দাও। আমাকে নত নম্র হয়ে চলতে সাহায্য করো। তোমার বাক্য সকল বুঝে জীবনে কার্যকারী পালন করতে সাহায্য করো। জগতে কত বিশ্বাসী বর্গ সন্তানরা আছে, তারা পড়াশোনা জানে না, কিন্তু তারা প্রভুর বাক্য সকল শোনে আর সেই মতো বুঝে জীবনে কার্যকারী করে। সবাইকার যে পড়াশোনা থাকতে হবে বা সবাই যে পড়াশোনা শিখে বড় বড় ডিগ্রি পাবে তা নয়। যদি আত্মিক জ্ঞান থাকে, পবিত্র আত্মায় যদি আপনি চলেন, তাহলে সমস্ত বাক্য আপনি শুনবেন আর বুঝতেও পারবেন। তাই প্রভু আপনাকে পবিত্র আত্মা দ্বারা চালিত করবেন যদি আপনি প্রভুর পথে ঠিকমতো চলেন। তাই আজকের বাক্য আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছে যে উজ্জ্বল নক্ষত্রের মতো পৃথিবীতে চলো। ঈশ্বর প্রভু তোমাকে জ্যোতির্ময় করে তুলেছেন। ঈশ্বর প্রভু এই বাক্যতে আমাদের অনেক আশীর্বাদ অনুগ্রহ করছে, আমরা বিশ্বাস করি। আশা করি বিশ্বাসী সন্তানরা আমরা সবাই বাক্য সকল বুঝতে পেরেছি। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন।